পেতনি আর শাকচুন্নির গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে অন্ধকারে ঢাকা একটা ভাঙাচোরা জমিদার বাড়ি ছিল। লোকজন বলতো, রাত হলে ওখানে অদ্ভুত আওয়াজ শোনা যেত, কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো ঝুমঝুম পায়েল বাজানোর শব্দ। গ্রামের মানুষ ভয় পেয়ে সন্ধ্যা নামলেই ও বাড়ির পাশ দিয়ে যেত না। সবাই বলতো, ওই ভাঙা বাড়িতে এক পেতনি আর এক শাকচুন্নি থাকে। এক রাতে গ্রামের ৩ সাহসী বন্ধু ঠিক করল তারা সত্যিটা খুঁজে বের করবে। হাতে মশাল নিয়ে তারা জমিদার বাড়িতে ঢুকল। বাড়ির ভেতর ঢুকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, দরজা জানালা খটখট শব্দ করতে লাগল। হঠাৎ এক লম্বা সাদা কাপড়ে ঢাকা কালো চুলওয়ালা মেয়ে বেরিয়ে এলো, তার চোখে লাল আগুনের মতো জ্বলজ্বল করছে। সেই ছিল পেতনি। ওরা ৩ জন ভয়ে কাঁপতে লাগল। ঠিক তখনই ওপরে দালানের ছাদ থেকে লাল শাড়ি, সোনার গহনায় ঝলমল করা এক নারী ভেসে নেমে এলো। তার পায়ে নূপুর বাঁধা, ঝুনঝুন শব্দ করছে। সেই শাকচুন্নি। পেতনি গম্ভীর কণ্ঠে বলল, এরা আমাদের জায়গায় কেন এসেছে? শাকচুন্নি হেসে বলল, চলো, এদের সঙ্গে একটু খেলা করি। তারপর তারা ২ জন এমন এক অদ্ভুত খেলা শুরু করল যে ৩ জন বন্ধু বুঝল, যদি তারা দেরি করে তবে আর গ্রামে ফিরতে পারবে না। এক বন্ধুর মনে পড়ল, দাদি বলেছিল, ভূতের ভয় কাটাতে নাম জপ করতে হয়। তারা সবাই একসঙ্গে জপ শুরু করল। হঠাৎ প্রবল ঝড় উঠল, মশাল নিভে গেল, আর পেতনি শাকচুন্নি মিলিয়ে গেল ধোঁয়ার মতো। ৩ জন কোনোরকমে পালিয়ে গিয়ে গ্রামে ফিরল। সেদিন থেকে গ্রামের লোকজন আরও নিশ্চিত হল, ওই জমিদার বাড়ি আসলেই ভূতের আড্ডাখানা।